আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি চট্টগ্রাম থেকে বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা। এই ছিল আমাদের বাংলা নববর্ষের দুপুরবেলার ভিডিও। দুপুরবেলায় আমরা দুপুর বলতে এটা ঠিক 12:30টার দিকে আমরা একটু দেরি করে উঠেছিলাম ঘুম থেকে 10:30টায়। দেন নাস্তা খেয়ে গোসল করে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আমার মামার বাড়িতে দাওয়াতে। মামার বাসাতে দাওয়াত ছিল, তাই আমার বাচ্চারা অনেক খুশি ছিল, আমিও খুশি ছিলাম যে আজকের দিনটা দাওয়াত খেতে হবে, সংসারের এই রান্নাবাড়ি আর করতে হবে না। আর বরাবরের মধ্যে আমার একটু ঘুরতে ভালো লাগে, বেড়াতে ভালো লাগে। অনেক বেশি গরম পড়েছে, অনেক বেশি। এত গরমের জন্য আমি আসলে ওদেরকে আর পাঞ্জাবি পরাই নাই। আমি চিন্তা করছিলাম যে না, ওরা ট্যাঙ্ক টপ পরেই যাক, কারণ অনেক বেশি গরম। আর এই যে রিসেন্টলি বাচ্চাদের আমি বাসাতেই চুল কেটে দিয়েছি দুইজনকেই, আর দেখতেই তো পারতেছেন কি রোদ পড়ছে, মানে খুবই বাজে অবস্থা। তো আমি এই যে আমার মামা আসছে নিতে, মামার সাথে করে এই যে চলে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে, আর ভিডিও করছিলাম। আর মামা ওই যে গান বাজাচ্ছিল, আমার ছেলে ছোটোটা একটু একটু মাথা ঝাঁকাচ্ছে। ও আবার ভীষণ গান পছন্দ করে, ও ভীষণ নাচ পাগল। যদিও বাংলা কোনো গান তেমন একটা চেনে না, শোনে না, ও ইংলিশ গানের প্রতি ঝোঁক ওর। তো ইংলিশ গানেই ও বেশি পছন্দ করে। ও যে কার্টুনে কতগুলো ইংলিশ গান দেয় না, ওগুলো খুব শোনে টিভিতে। তো এই তো চলে যাচ্ছি, আর চিন্তা করতেছিলাম যে নানুর কথা। নানু যদি বেঁচে থাকতেন, নানুর বাসায় এরকম যদি আমরা সবাই বেড়াতে যাই, তাহলে নানি অনেক খুশি হইতেন। মানে আমার নানু আমোদি ছিলেন, মানে মানুষজন খুব পছন্দ করতেন, সবাইকে নিয়ে আনন্দ করতে খুব পছন্দ করতেন। ওনার কথা ভাবতে ভাবতে যাচ্ছিলাম। আসলে কিছু কষ্ট থাকে যেগুলো আসলে কখনো রিকভার হয় না। কিছু মানুষ থাকে যারা চলে গেলেও তাদের শূন্যস্থানটা না বারবার আসলে মিস করায়, খারাপ লাগায়। তো ওইটাই আর কি বিষয়। তো এই তো আমরা চলে যাচ্ছি। আর আমি দেখতেছিলাম যে বাইরে কি পরিমাণ রোদ ছিল। এখনও তো মাত্র বৈশাখ শুরু হলো, জানি না সামনের দিনগুলো কিভাবে যাবে। আমি আগের বাসাটা ছেড়ে আসছি, বারবার আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ভাগ্যিস আমরা আগের বাসাটা ছেড়ে এসেছি। আগের বাসাতে টপ ফ্লোরে ছিলাম মূলত, কিন্তু সেটা টপ ফ্লোরের জন্য ছাড়িনি। আমি এর আগেও অনেক টপ ফ্লোর বাসায় ছিলাম। আর আমার না টপ ফ্লোর মানে উঁচুতে ভালো লাগে। আমার কিন্তু কোনো হাই ফোবিয়া নাই, আমার উচ্চতাতে কোনো সমস্যা হয় না। অনেকে আবার 6-7 তলাতে থাকলেই দেখা যায় যে তাদের নাকি মাথা ঘোরায়, থাকতে পারে না এত উপরে। বাট আমার এমন কিছু নাই, আমার আর উচ্চতাতেই ভালো লাগে। কিন্তু ওই বাসাটা ছেড়েছিলাম হচ্ছে ওই যে পানি পড়তো। আমার কিন্তু প্রিভিয়াস আগের অনেক ব্লগে আছে এই সমস্যাটার ভিডিও, যে ওই বাসাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। ওইটার বেডরুমটা ছিল বিশাল বড়। ওইটার বেডরুম একটা ট্যুরও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব ভিডিওটা। আর ওই বাসাটার মেইন সমস্যাটাই ছিল যে বৃষ্টি পড়লেই, মানে সামান্য বৃষ্টি পড়লেই ঘরে পানি ঢুকতো। আর ওটা এক সাইড থেকে না একদম 4টা রুম দিয়ে পানি ঢুকতো, রান্নাঘর সহ। প্লাস আমি যে বাংকারে জিনিসগুলো রেখেছিলাম, মানে স্টোরেজ বক্সগুলোতে যে জিনিস রেখেছিলাম, আমার রাইস কুকারের প্রত্যেকটা জিনিস, মানে বক্সগুলো, কার্টুনগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আর কথা বলতে বলতে এই তো চলে এসেছি আমরা মামার বাসায়। আর মামার বাসার আইটেমগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদিও ও আসলে একাই কাজ করে, আমার ছোটো মামি, আমার ফ্রেন্ড যে, মানে আমার বান্ধবী, ও একাই সব কিছু করেন। আর ও সব কিছু, মানে ওর হাতের রান্না আমাদের ফ্যামিলিতে এমন কেউ নাই যে পছন্দ করেন না। ওর হাতের রান্না খুবই মজা, এবং ও কিন্তু মিষ্টি বানানোতে ও প্রাইজ পেয়েছে কি একটা প্রতিষ্ঠান থেকে, যেন আমি ঠিক জানি না, তবে ওর হাতের রান্না খুবই মজা। আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্প করেছিলাম। দুপুরে গল্প করার শেষে আমরা একটু ছাদে উঠেছিলাম। আর ছাদের ওই থোকা থোকা আম দেখে, কাঁচা আম দেখে আমার ভীষণ লোভ হচ্ছিল যেন আমি পেরে খেয়ে ফেলি এমন। তো আমার বান্ধবী বলতেছে, যা শয়তান, এরকম করিস না,
মানে ও কিন্তু আমার সাথে এইভাবেই কথা বলে। ও বলতেছে যা বুড়া হবে, তুই এটা কী করতেছিস? আমি বলতেছি রে ভাই চল খাই। এভাবে ছোটোবেলায় তো অনেক এভাবে মজা করেছিলাম, গ্রামে গেলে এরকম নিয়ে আসতাম, লেবু পেড়ে নিয়ে আসতাম, কাঁচা আম পেড়ে নিয়ে আসতাম, কাঁচা আম টোকাতাম। আবার নানুর বাসাতেও কাঁচা আম, মানে যখন ঝড় হতো কাঁচা আম সব নিচে পড়া থাকতো, টুকরি নিয়ে যেতাম, কে কত কাঁচা আম আনতে পারে, মানে যারটা বেশি সে উইন, এরকম কত খেলেছি। তো ওই কথাগুলো আর কি বলে হাসাহাসি করছিলাম। দেন তো চলেই আসলাম বাসায়, তাড়াতাড়ি চলে আসলাম ঠিক 9:30টার দিকে, কারণ হচ্ছে তার পরের দিন আবার স্কুলে প্রোগ্রাম। আর এই হচ্ছে আমার বাচ্চাদের স্কুল। আর আমার বাচ্চাদের স্কুলে এই যে আমার বাচ্চারা কিন্তু কিন্ডারগার্টেনে পড়ে এখনও, ওদেরকে কিন্তু আমি প্রাইমারি বা বড় স্কুলে দেই নাই, কারণ আপাতত আমার কাছে থাকবে এরকম আমি চেয়েছি বলেই ওদেরকে আমি স্কুলে দিয়েছি। আর এই তো আমার বাচ্চারা মজা করছে ওই পাশে। আর এইখানে হচ্ছে সবার এটা যেহেতু ঈদ পূর্ণমিলনী একটা অনুষ্ঠান রেখেছে আমাদের স্কুল থেকে, প্লাস নববর্ষ, দুইটা একসাথে আর কি। কারণ ঈদের পর স্কুল খোলার পর আমাদের কিন্তু কোনো রকমের কোনো মানে গেট টুগেদার হয়নি, ওরকম বাচ্চারাও কোনো আনন্দ করতে পারেনি। সামনে মাসের 5 তারিখে ওদের প্রথম সাময়িক পরীক্ষা, সেই জন্যই কিন্তু আসলে প্রিন্সিপাল ম্যাম এটা চিন্তা করেছে যে না, বাচ্চারা একটু মজা করুক, ওরা মজা করুক, ওরা একটু ঈদের ড্রেস পরে আসুক, এই তো। আর এইখানে মেলা, যেহেতু স্কুলে মেলাও, যেহেতু ছোটোখাটো একটা স্কুল, তারপরেও আনন্দের শেষ নেই। এই তো এখানে সবাই গার্জিয়ানরা, ম্যামরা, মানে আমার কলিগরা অনেকেই স্টল দিয়েছে। আর ওই স্টলগুলোই আমি একটু একটু ভিজিট করছিলাম আর ভিডিও করছিলাম, যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। আর এই তো আমাদের কিন্তু আজকে শাড়ি পরার কথা ছিল, কিন্তু আমি পরতে পারিনি দেখে অন্যরাও কেউ পরে নাই, মানে কেউই না, শুধু প্রিন্সিপাল ম্যাম পড়েছিল, নয়তো আপনাদের সাথে আমি একটু হলেও শেয়ার করতাম আমাদের শাড়ির পিক। আর এই তো হচ্ছে আমার স্টুডেন্টরা দেখেন কত দুষ্টু দুষ্টু স্টুডেন্ট। আর এরা খুব মজা করছিল, আর এখানে বাতাসা খাচ্ছিল, মানে এরা তো বাতাসা চিনে না, বাতাসা খাচ্ছিল, আর আমার ছেলেরাও পোজ দিচ্ছিল। তো সবাই অনেক মজা করেছে। আমার বাচ্চারা বারবার বাসায় এসে বলতেছিল যে মা আজকে অনেক মজা করেছি। প্রথমে গিয়ে বোর হচ্ছিল, মানে হঠাৎ করে এত মানুষ দেখার পর না ওরা খুব অবাক হচ্ছিল যে এত মানুষ কেন স্কুলে, কারণ এইভাবে তো হুড়মুড় করে কখনো গার্জিয়ানরা ঢুকে না। তো এত মানুষ দেখে প্রথমে একটু মানে লজ্জা পাচ্ছিল, তো আমার সাথে সাথে ছিল, আমি খুব বিরক্ত হচ্ছিলাম, কারণ আমি তো অন্য কাজে ব্যস্ত ছিলাম। আমি কিন্তু সকালবেলা আবার ক্লাসও নিয়েছি, আমাদের ক্লাস হয়েছে 10:30 পর্যন্ত। তো 10:30 পর্যন্ত ক্লাস নেওয়ার পর থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছিল। তো আমার একটু খারাপ লাগছিল যে আমাকে কেন জ্বালাচ্ছ। পরে আস্তে আস্তে ওরা ফ্রি হয়েছে, যখন দেখেছে ওদের ফ্রেন্ডরা এসেছে তারপর ফ্রি হয়েছে। অনুষ্ঠানটা আসলে মূলত ছিলই বাচ্চাদের জন্য, মানে বাচ্চারা যেন মজা করতে পারে। তা আমার ছেলেরা শেষের দিকে একটু মজা বেশি করেছিল, ওই যে ওর ফ্রেন্ডরাও চলে এসেছিলো, কোলাকুলি করছিল, ছবি তুলছিল, একসাথে দৌড়াদৌড়ি করছিল, ভালোই মজা করেছিল। আর আমি তো ফাঁকে ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম, আবার কাজেও দৌড়াচ্ছিলাম, সবার সাথে গল্প করছিলাম, সবার স্টল ঘুরে দেখছিলাম, আবার কেনাকাটাও করেছি টুকটাক। তারপরে ম্যামরা, মানে যে ম্যাম স্টল দিয়েছে ওই ম্যাম কেক বানিয়ে এনেছিল আমার কলিগ, তো ভীষণ মজা ছিল, বাচ্চাদেরকে ওই কেক কিনে দিলাম, এই তো মজা করছিলাম আর কি। আর এই তো বাচ্চাদের, এটা হচ্ছে আমার বাচ্চাদের বন্ধুরা, এর ক্লাসমেট, এই হচ্ছে সবাই। আর আমার ছেলে বড়টাই বেশি লম্বা মনে হচ্ছে, আর বাকিগুলো ছোট ছোট। আমার ছেলে তো বড়টাকে আমি প্লেতেই দিয়েছি, ওই যে বলেছিলাম নার্সারিতে ওর পড়ার চাপটা বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে বলে। যাই হোক, এটা আমি ওকে আসলে বাসায় পড়িয়ে দেন আমি দেখি কি করতে পারি সামনে, আপাতত এটা নিয়ে চিন্তা করছি না। তো আমি ওই যে বলেছিলাম মেলার স্টল থেকে আমিও টুকটাক কেনাকাটা করেছি, মানে খাবার দাবার কিনেছি। তো ওরা তো কেক আগেই ফিনিশ করে দিয়েছে, তো আমি বাসার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আমি নিজেও খাওয়ার জন্য, ওখানে যেহেতু অনেক মানুষ ছিল খেতে পারছিলাম না, তো বাসায় নিয়ে এসেছিলাম পুলি পিঠা, ডাবের পুডিং, দুধ চিতই পিঠা, বাতাসা। তো গতকালকে যেহেতু দাওয়াত ছিল, আমি রান্না করতে পারি নাই, তো আমি এসে চটজলদি মুরগির মাংস আর খিচুড়ি রান্না করে ফেলি। আমার কাছে তো এর থেকে সহজ রান্না আর কিচ্ছু লাগে না, বিলিভ করেন।
আমার কাছে মনে হয় এইটাই অনেক সহজ ঝটপট রান্না, খিচুড়ি আর মাংস। তো মুরগির মাংস আর খিচুড়ি রান্না করে এই যে ওদেরকে আমি খেতে বসিয়ে দিয়েছিলাম। আমার আজকের ভিডিও যাদের ভালো লেগেছে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর এই ধরনের ডেইলি ব্লগ দেখতে যারা পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা ভিডিওটা পেয়ে যান, এবং নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন। নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আর এখানে আমার ছেলে ড্র করছে একটা ছ্যাঙা বা পোকা, হোয়াট এভার, আমি জানি না, ও ড্র করছিল, আমি একটু ভিডিও করছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করে দিবেন, যেন আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটা টং করে চলে যায় যে আমি ভিডিও ছেড়েছি। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।